ও বিবি রে হযরত ওসমান গনি বলছে দেখেন ও বিবি শোনো আমার মন খারাপ ভালো নয় যেখানে যাই মনটা যেন তড়পে যাই ও বিবি আমার অর্ধাঙ্গিনী রে আমার দিলের মধ্যে সান্ত্বনা নাই হযরত উম্মে কুলসুমকে বলতে আছে বিবি কিসের জন্য আমার মনটা যেন ছটফট করছে কারণটা কি তুমি জানো সবাইকে জিজ্ঞাসা করবে না আমার আপনার দয়াল নবী মুস্তাফার বেটি উম্মে কুলসুম বলতে আছে ওগো আমার সারতা জাকা জান্নাত ওগো আমার মালিক শুনেন না আপনার কিসের জন্য মনটা খারাপ একটু বলেন না নবী গো নবী মুস্তাফার জানো বেটি যারা বলতে আছে সবই গো কিসের জন্য মন খারাপ খারাপ একটু বলেন হযরত ওসমান গনি জানা বলতে আছে ও বিবি রোকা উম্মে কুলসুম শোনো রে আমার মনটা কিসের জন্য খারাপ ওসমান গনি বলতে আছে ও বিবি উম্মে কুলসুম ও বিবি রে আল্লাহ আমাকে ধন দিয়েছে আমাকে অনেক টাকার মালিক বানিয়েছে আমি অনেক গাড়ির মালিক আল্লাহ আমাকে রুজি দিয়েছে যারা বলে আব্দুল কাইয়ুম সাহেব 1000 টাকা হাজী সাহেব সুবহানাল্লাহ আপনাদের কালাম মুয়াজ্জিন সাহেব ইন্তেকাল করেছেন তার নামে 1000 টাকা দিয়েছে একটু দুয়ার সুপারিশ করেছে যিনারা দান দিয়েছেন প্রত্যেকের জন্য একটু হাত তুলবো একটু আপনারা যে যেখানে আছেন আল ফাতিহা আর রূহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বান্দা নওয়াজ আল্লাহ এই মৌলভী টোলাতে মাওলায়ে করিম আল্লাহ তোমার সুন্দর বান্দারা আল্লাহ ওই কঠিন কবরকে সামনে রেখে আজকে আল্লাহ তিনারা 2 রাত্রি ব্যাপী জালসা উদযাপিত করেছে আজকে তিনার শেষ রজনী মাওলায়ে করিম আল্লাহ এই মাহফিলেতে অনেক মা বোনেরা অনেক বাবাজি ভাইরা অনেক দাদারা অনেক টাকা দান দিয়েছে আল্লাহ কেউ দিয়েছে 10 20 50 100 200 500 1000 2000 আল্লাহ প্রত্যেকের দানখানাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন ও আল্লাহ ওয়ারে করে নানা নানি দাদা দাদি চাচা চাচি ফুফু ফুফি খালু খালা মামু পুত্র আত্মীয় স্বজন আজকে কবরে জবরে শুয়ে আছে যারা কোন অবস্থায় আছে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী বানায় দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ কালাম ভাই শেখর ভাই আল্লাহ ইন্তেকাল করে চলে গেছে যারা কবরে কোন অবস্থায় আছে আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তুমি জান্নাতবাসী বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ আজকে শেষ রজনীতে তোমার নবীর মাহফিলে আল্লাহ তোমার নবীর আশিক আশিকারাদেরকে আল্লাহ তুমি উদ্ধার করা জাযবা আল্লাহ তুমি দান করো রব্বুল আলামিন তাদেরকে শেষ রাত্রিতে কবরস্থানের জন্য দান খায়রাত করার তো আল্লাহ তুমি উদ্যোগতা দাও মাওলা আল্লাহ তুমি তাদেরকে জাযবা আতা করো আল্লাহ তুমি তোমার নবীর প্রেম আল্লাহ তুমি আতা করো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم جاي هو بابا حضرت عثمان غني رضي الله تعالى কানের দুল আছে দুইটা
বাবার জন্য, এটা বাবা মারা গেছে 200 টাকা, আর এটা মায়ের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। যোগ্য মায়ের যোগ্য ছেলে, যোগ্য বাবার যোগ্য সন্তান। আজকে বাবা মাকে সামনে রেখে বাবার জন্য, মায়ের জন্য কানের দুল পর্যন্ত দান, এদিকে 200 টাকা দান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য ছেলে, নারে তাকবীর, নারে রিসালাত। এরকম নারা লাগাইতে চান না আপনারা? জি, হ্যাঁ। তো 1000 টাকা করে কয়টা আমি পেয়েছি, তো আর 3টা কলম হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে 100 দিয়েছে, সুবহানাল্লাহ। এইদিকে বাবু 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আর চটপট করে, বেশি নয়, ওই হযরতের হাতে দিবেন। আমার সময় বেশি নাই যে আপনাকে আমি শোনাবো আর এদিকে কালেকশন করব। এই জালসা ধারাবাহিক ওয়াজ চলবে, এই সময়কে সামনে রেখে, এবং আপনি মন, সুবহানাল্লাহ, বাবা মার নামে 500 টাকা, আর 500 টাকা মানে আর 500 টাকা হবে না? আমার সাথে বহুদিন থেকে কথাবার্তা বলছে যে হুজুর আমাদের ওখানে জালসাতে কালেকশন করতে হবে। 500 হলো, সুবহানাল্লাহ। 1000 দিল, জি 1000 হলো না? হ্যাঁ, কি নাম? মহিবুর। নারে তাকবীর, নারে রিসালাত। মহিউর শেখ 1000 টাকা দানের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 নগদ, 500 বাকি। সুবহানাল্লাহ। আজকে যদি সময় যদি থাকে তো আজকে ইনশাআল্লাহ ঘাবড়াও মুমিনো, ঘাবড়াইতে হবে না। শান আল্লাহর এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। কি নাম? মন্টু শেখ। বাবা মার জন্য দোয়া, মন্টু শেখ। জি, এই যে দেখেন 800 টাকা নগদ, জি 7000 টাকা কালকে দিয়ে দিবে বাকি। নারে তাকবীর। এই মুসলমান, একটু আওয়াজ চাই, আপনার ভালোবাসার মুখের আওয়াজটা চাই। নারে তাকবীর, নারে রিসালাত। মন্টু শেখ 7000 টাকা দানের দাতা, 7786 টাকা দানের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আল ফাতিহা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ আজকে আল্লাহ বাবা পিতারি সন্তান, আজকে মন্টু ভাইজান, আজকে পিতা মাতাকে সামনে রেখে আল্লাহ তোমার নবীর ওয়ারিসের মুখের আল্লাহ যেই দানটা চেয়েছিল ভালো গো আল্লাহ, ওই কবরস্থানকে সামনে রেখে আল্লাহ পিতা মাতার জন্য 7700 টাকা 86 আল্লাহ মন্টু শেখ দান দিয়েছে। ও রব্বুল আলামিন, কোন অবস্থায় আছে জানি না, আজকে বাড়িতে গিয়ে মা বলে মাকে পাওয়া যায় না, বুক বড় বেদনা, কলেজা ফেটে যায়নি, আজকে পা ডাক দিনি বলাই, ওই মাকে সামনে রেখে বাবাকে সামনে রেখে 7786 টাকা দান দিয়েছে। আল্লাহ তার দান খালাকে কবুল করো। আল্লাহ পিতা মাতার আল্লাহ যাবতীয় গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে তোমার হাবের ওসিলায় আল্লাহ তুমি জান্নাতের সব চাইতে উঁচা মাকান আল্লাহ তুমি দান করো। আল্লাহ তার আল্লাহ কবরকে, অন্ধকার কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, নূর আলা নূর বানায়ে দাও। আমির আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার সময় শেষ মুহূর্তে বাবা দোয়া দিয়ে যাব, মন খুলে দোয়া দিয়ে যাব। যাই হোক, আমি বলতেছিলাম আপনারা দিতে থাকবেন। আরেকটা যদি আমার ওই ভাইয়ের মতন যদি আরেকটা কোনো ভাই হয় তাহলে দান দিতে পারবেন। অবশ্যই এই দানটা আপনার কবরের পুঁজি হবে, আপনার জন্য কবরের জারিয়া হবে, নাজাতের জারিয়া হয়ে যাবে। জিরওয়ালে
1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল সাহেব সিমেন্ট 1 বস্তা। বিবি জি জিবি সাহেবা জি আলহামদুলিল্লাহ 1 ব্যাগ সিমেন্ট। আর এদিকে মোট ভর্তি টাকা দিয়ে পাঠিয়েছে, জানি না কত আছে। আল্লাহ যেন তিনার দান খানাকে কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, বলতেছিলাম মুসলমান জি হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছে, মনখানা খারাপ। বিবি বলতে, ওগো আমার স্বামী, আপনার মনখানা খারাপ দেখাচ্ছে, কি হয়েছে গো? তো বলছে, আমি আল্লাহ আমাকে ধন তো অনেক দিয়েছে কুলসুম রে, আল্লাহ আমাকে গাড়ি বাড়ি, আমাকে জমি টাকা পয়সা, এই বিবি আমাকে আল্লাহ সব দিয়েছে। বিবি রে, আমি সব পেয়েছি। 4051 টাকা নগদ আর 1000 টাকা বাকি। ও ভাইজান, ওটা আপনি খুশিতে যাই হোক আপনি খুশিতে দিয়েছেন। তাহলে আরে শুনেন না, একটু শুনেন, বলবো না সর্দার, আপনাকে আমি বলছি না, তবে কথাটা হচ্ছে এই যে দেখেন, বিজোড়া জিনিসটা তো কোনোটাই জিনিস নাই। আর এটা ওয়াজ শুনে শুনে আপনারাও বক্তা হয়ে আছেন, আমরা কি বক্তা, আপনারাও বক্তা। তো ভাগ নয়, কথাটা হচ্ছে যে ওনার সাথী হতে পারবেন না। ওসমান গনি সাচ্চা প্রেমিক, লাইক রহফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্ত নাই। আপনি যান, যদি মনে যদি হয় তো কোনোদিন 2000 টাকা আরো লিখিয়ে দিয়ে জি। নারে তাকবীর, নারে রিসালাত। সর্দার সাহেব 4051 টাকা নগদ, 1000 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। কিন্তু কিছু মন ভরে কালেকশনও হবে না? হ্যাঁ জি, আমরা কে কে দিব না হাত তুলি একটু। সুবহানাল্লাহ, এইখানে হাত তোলা যাবে না কেন? যে এখানে দেব না শব্দটা এসে, কে কে আমরা দিব, তাহলে আমরা সবাই হাত তুলবো, তাই না? ইনশাআল্লাহ আমাদের হাত উত্তোলন হবে আর উঁচাই থাকবে, আজও আছে কালও থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জি যাই হোক, আসেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা বলতে আছে। এবার বলতে আছে, বিবি রে, আমি তো আল্লাহ আমাকে সব দিয়েছে, কিন্তু বিবি আমার এইগুলো ধন দৌলত টাকা পয়সা জমিন জায়দাদ সবকিছু আমার মনে হচ্ছে সব বেফুজুল, সমস্ত বেকার। কেন যে আমার কোনো মূল্য নেই। কেন? হযরত উম্মে কুলসুম বলতে আছে, সবই গো কিসের জন্য এই মতন কথা বলেন গো? সবই আপনি তো আমার নবী মুস্তাফার সঙ্গে থাকেন, আমার আব্বা জালার সঙ্গে থাকেন গো, দিলেন নবী কালী কামরিওয়ালার সঙ্গে থাকেন নবী। ও গো আমার স্বামী সবার সারতা জাকা জান্নাত, কিসের জন্য বেকার যাবে গো? কিসের জন্য একটু বলেন না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে, এই জন্য আমি বলতেছি আমার নবীকে ভালোবাসতে আছি, আমার নবীকে জান প্রাণ থেকে ভালোবাসি রে। আমি নিজের জীবন থেকে বেশি আমার নবীকে ভালোবাসি, তোমার থেকেও বেশি নবীকে ভালোবাসি রে। আমি আমাদের হয়ে গেল নবী আমার বাড়ি কদম রাখে নাই, নবীকে আমি একদিনও খাবার খাওয়াইতে পারি নাই। বিবি আমার মন খারাপ ভালো নয়, আমি তোমার সাথে পরামর্শ করতেছি। ও আমার বিবি বলো না, আমার দিনের নবী কালী কামনি বানাকে যদি আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে নবীকে যদি খাবার খাওয়াই তবে কেমন না লাগবে? একটু বলো না তুমি। হযরত উম্মে কুলসুম বলতে আছে, ও গো আমার স্বামী সারতা জাকা জান্নাত, এটা তো সুখবর, এটা তো ভালো খবর। আমার দিনের নবীকে আপনি বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এর চাইতে আর ভালো কি হতে পারে? উম্মে কুলসুম বলতে আছে, ও আমার স্বামী, ও শোনো, আর দেরি করা চলবে না, যান তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে নবী মুস্তাফার দরবারে যায়, আদিনা নবীকে দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসেন। এর চাইতে বড় আর খুশির সংবাদ কি হতে পারে গো সবই? যেমনই বলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা সকাল হলো রাস্তা ছেড়ে দিলেন আবার নবীর দরবারে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বাবা পৌঁছে গিয়েছে, আমার নবীকে সালাম জানিয়েছে। আমার আপনার নবী মুস্তাফা বলতে আছে, এ ওসমান গনি বলো বেটা কিসের জন্য আমার কাছে এসেছো বেটা? ওসমান কি কথা বলতে এসেছো বলো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি একটা মনের বাসনা নিয়ে এসেছি, এমনই একটা মনের তামান্না, এমনই একটা মনের বাসনা, এমন একখানা নিয়ত করে নবী গো আমি আপনার দরবারে এসেছি। হযরত ওসমান গনি মাথা নত করে বাবা নবীর সঙ্গে কথাবার্তা বলতে আছে। আমার নবী বলছে, বেটা ওসমান, ও বেটা ওসমান তুমি কি বলতে চাও একটু খুলে বলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আল্লাহ আপনার মহব্বতে ধন জান মাল টাকা পয়সা বাড়ি গাড়ি জমিন জায়দাদ সব দিয়েছে, আমি আপনার কলবা পড়ে ঈমান এনেছি, আমি সমস্ত কিছু পেয়েছি নবী গো, তবে আমার খুশি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তাতে খুশি হতাম যদি নবী আমার বাড়ি দাওয়াতটা কবুল করে আর কবুল করে আবার বাড়িতে যাওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে হয় না বাবা, আমরা আলিমদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাই না? আলিমদের সঙ্গে যাদের সুখ থাকে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু তাদের বাড়িতে খাবারের যদি বাড়ি নাও থাকে তাহলে সে আলিমকে কিন্তু খাবারের জন্য দাওয়াত দিয়ে খুব সুন্দর একটু জি বাবা হ্যাঁ অন্য ঢাঁচে তিনাদেরকে বাড়ি নিয়ে যায়। আপনারা সবাই জানেন, সেই দিকে গেলাম না। যেমনই বলেছেন আমার নবী বলছে, ওসমান বেটা এটাই তোমার মনের আশা? জি হুজুর। হযরত ওসমান গনি বলছে, হুজুর আপনার দরবারে এমন কেউ নাই যে আপনার দরবারে এসেছে খালি এসেছে ঝোলি ভরে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একটা ওসমান আপনার দরবারে আরজি নিয়ে এসেছি নবী গো, আজকে আমার আশাটা পড়লো করেন নবী। আবার বলতেছে, বেটা ওসমান শোনো, বেটা ওসমান, ওসমান রে আমাকে কখন যাওয়া লাগবে? যেমনই বলেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় নেব না, দিন নেব না নবী গো, এখনই আপনাকে মুহূর্তে যাওয়া লাগবে। বিশ্বনবী আমার সমস্ত সাহাবাকে যারা বলে দিলেন, এ সাহাবারা আসলে রে ওসমানের বাড়িতে দাওয়াত, আমার সবর শুনো আজকে ওসমান গনির বাড়িতে আমরা দাওয়াত খেতে যাব, ও তোমরা রেডি হয়ে যাও। বিশ্বনবী আমার যেন বাবা তৈরি হয়ে গেলেন, হুজরা মোবারক থেকে যেন বাহিরে কদম রাখিলেন, সাহাবারা যেন নবীর পশ্চাতে চলতে আছে, পিছন পিছন চলতে আছে, নবী আবার আগে আগে, সাহাবারা পিছন পিছন চলতে আছে। বিশ্বনবী আবার যেন দেখতে পায় হযরত ওসমান গনি আবার নবীর পিছন পিছন চলে, কিন্তু সমস্ত সাহাবা চুপচাপ রয়েছে বাবা। কিন্তু ওসমান গনির মুখ থেকে যেন একটা আওয়াজ বেরিয়ে আসে, আমার আপনার নবী মুস্তাফা শুনতে পাচ্ছে বাবা, কিন্তু হযরত ওসমান গনি আলাদা কাম চালাতে আছে। আমার নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে ওসমান গনির বাড়ি পর্যন্ত কতটা ধাপে যাবে বাবা, ওসমান গনি যেন তসবির মতো এক দুই করে গুনতে আছে। জোরে বলে এক দুই করে ওসমান গনি গুনতে আছে, আমার নবী কদম ফেলতে আছেন, হযরত ওসমান গনির কদম গুনতে আছে। এই মত করে বাবা হযরত ওসমান গনির বাড়িতে নবী মুস্তাফা পৌঁছে গেলেন এবং সমস্ত সাহাবাকে নিয়ে নবী আমার বসে পড়লেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরতে উম্মে কুলসুমের সমস্ত খাবারের ইন্তজাম করে আমার নবী মুস্তাফার সম্মুখে উপস্থিত করে খাওয়া আরম্ভ হলো। খাবার শেষ হলো, খাবারের শেষে নবী আমার দাঁড়িয়ে হযরত ওসমান গনিকে বলছে, বেটা ওসমান
কত উত্তম, তুমি কত সুন্দর খাবার খাওয়ালে, জোরে বলেন। রবিউল ইসলাম 2000 নগদ, 3000 বাকি। বাবার জন্য একটু দোয়া। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনার দানখানাকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল সাহেব যোগ্য বাবা, যোগ্য ছেলে, 2000 নগদ, 3000 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। একটু হাত তোলেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার সুন্নাত মানদা রবিউল শেখ আল্লাহ রিয়াজুল জান্নাতে বসে আল্লাহ তোমার দরবারে কবরস্থানকে লক্ষ্য করে কাফাবিল মাওতিবে জামাউতকে স্মরণ করে আল্লাহ বাবা আল্লাহ আল্লাহ 5,000 টাকা দান দিয়েছি আল্লাহ, 2000 লোক, 3000 বাকি। আল্লাহ তুমি তাকে দান করো, তৌফিক দান করো মাওলা, তার দান খানাকে কবুল করে আল্লাহ, তার ভিতর কবরে আল্লাহ যাবতীয় ভালোবাসা দূর করে দাও। জান্নাতি খাওয়া, জান্নাতি পড়া, জান্নাতি মামা দান করে দাও আল্লাহ। তিলারো বাবাকে আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও আল্লাহ। অনেক ভাইরা মায়েরা বসে আছে, অনেকে দান দেবো কিন্তু বলা চিন্তা ভাবনায় আছে আল্লাহ। আজকে তোমারও দরবারে ইলতে যাগো আল্লাহ। আল্লাহ তোমার নবীর মহব্বতে কবরস্থানকে সামনে রেখেছে বলা গো আল্লাহ। তুমি তোমার প্রত্যেক বান্দা বান্দিরি আল্লাহ তুমি দান করো, তৌফিক দান করো, প্রত্যেকের রোজি রোটিতে বরকত দান দাও, হালাল হারাম থেকে বাঁচার শক্তি দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান গনির সঙ্গে খাওয়া দাওয়া সমস্তক্ষণ কমপ্লিট। নবী আমার দাঁড়িয়ে বলছে, বেটা ওসমান একটু দাঁড়াও। আমার হযরত ওসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলবো। জি এদিকে দেখেন, আমার দিকে দেখেন। নবী বলছে, বলো বেটা ওসমান, কি বলতে চাও? বলছে, হুজুর একটু দাঁড়ান। নবী আমার বলছে, বেটা ওসমান, তোমার আগে আমি একটা কথা বলবো বেটা, তুমি আমার কথার উত্তর দেবে। বলছে, জি হুজুর। বেটা বলো তো, আমি যখন আবারও হুজুর মোবারক হইতে বাহির হয়ে তোমার বাড়ি আসছিলাম, বেটা ওসমান তুমি জানো কি জানো বলতেছিলে, 1 2 3 করে কথা বলতেছিলে। বেটারে কি করতেছিলে বেটা একটু বলবে? এ বাবাজি ভাইরা, এ মুসলমানেরা, ষোলর রাত্রির বেলা কান্দিয়া ওসমান গনির মুখের শব্দ বিশ্বনবী আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রহুকে জিজ্ঞাসা করতে আছে, বেটা ওসমান কি করতেছিলে বলো? হযরত ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কে করতেছিলাম নবী গো, আপনি যখন আপনার ঘর মোবারক হইতে আমার ঘর পর্যন্ত হাঁটতে আসতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান গনি আমি একটা একটা করে আপনার প্রতিটা ধাপগুলোকে গুনতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা একটা কদমকে গুনতেছিলাম। নবী আমার বলতেছেন, বেটা ওসমান, কে কারণে বেটা তুমি আমার কদম গুনতেছিলে গো? ও বেটা ওসমান, নবী আমার বলতে আছে, বেটা ওসমান, কি কারণে তুমি আমার কদম গুনতেছিলে? বেটা ওসমান, একটু আমাকে খুলে বলো। বিশ্বনবী আমার দাঁড়িয়ে আছে বাবা। ওসমান গনি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কদম খানা গুনছিলাম, আপনি একটা একটা কদম করে যতটা কদম দিয়ে আপনি আমার বাড়ি এসেছেন নবী গো, আমি ওসমান, আমি এক একটা কদমের বদলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক একটা ধাপের বদলে নবী গো, আমি ওসমান আমার নিয়ত আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার
এক একটা কদমের বদলে আমি উসমান আপনারা ওই সমস্ত যারা গোলাপ কয়েদ হয়ে আছে সমস্ত গোলাপ আমি আপনার এক একটা কদমের মাওলাদ নবী গো আমি উসমান একটা একটা করে গোলাম আজাদ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগির মায়া মমতাই নবী গো আমাকে আল্লাহ ভালো দৌলত মাল জাল আওলাদ সবই দিয়েছে নবী গো, কিন্তু আমি উসমান তবু আমি খুশি হতে পারি না। এত দৌলত এত টাকা নবী গো আপনার একটা একটা কদমের বলানত নবী গো আপনার একটা কদমের ওসিলাতে আমি উসমান একটা একটা করে গোলাম আমি উসমান কিনে আপনার মোহাব্বতে আজাদ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেপ নুর বিবি এক বস্তা সিমেন্ট আল্লাহ যেন ওই মায়ের দান খারাকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা লারে তাকবীর লারে রিসালাত রাজিবুল সাহেব 1000 টাকা দানের দাতা লারে তাকবীর লারে রিসালাত। যাই হোক বাবা আমার 5টা কলম চেয়েছিলাম 5টা হয়তো পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক আমি আপনাদেরকে বলবো হযরত ওসমান গনি আমার নবীর মুহাব্বতে নবীকে কত ভালোবাসতেন। ওসমান গনি জান মাল আওলাদ নবীর মুহাব্বতে পেয়েছেন, অথচ ওসমান গনি বলছে যে আমি নবী গো এখনো অতটা খুশি হয়নি যতক্ষণ পর্যন্ত আপনার ওই কদমের বা দৌলত কদমের ওসিলায় আমি উসমান একটা একটা করে গোলাম কিনে আমি রাসূলুল্লাহ ইসলামের পথে আজাদ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই তো ছিল নবী মুস্তাফার সাহাবা। জি নবী মুস্তাফার সাহাবা সাহাবী তার কাছে সমস্ত কিছু থাকার সত্ত্বেও তিনি খুশি থাকতেন না। কেন? যে আমি কতটুকু নবীকে ভালোবাসতে পেরেছি জানি না। হে মুসলমান আমরা তো অনেক কিছু করেছি, আল্লাহ তো আমাদের অনেক ধন দিয়েছে ওই নবীর সদকাতে। আজকে আমরা সেই হযরত ওসমান গনির মত আজকে আমরা 20 জন আমার বাপজি আমার 20টা বাপজি হবে না 500 করে টাকা ওই কবরস্থানের জন্য 500 করে টাকা ওই কবরস্থানের জন্য দিতে পারবো না। যে ওসমান নিজের দৌলতকে বিসর্জন দেই, যে ওসমান নবীর বাসশিলাই আজকে একটা একটা গোলাম আজাদ করে, একটা গোলাম আজাদ করা চারটিখানি ব্যাপার নয়। কাকে 20,000 কাকে 30,000 দিনার কাকে 40,000 দিরহাম দিয়ে আদায় করেছে। আপনারা শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি সুবহানাল্লাহ। আমার একজন দাদা 500 টাকা দিয়েছে, জি চটচট করে রাশিদা 500 টাকা সুবহানাল্লাহ। এই যে আমার একজন দাদা দিয়েছে 500 টাকা, আরেকজন আমার ছোট্ট বোন দিয়েছে 100 টাকা। এই মায়েরা চটচট করে একটু দিয়ে পাঠান তো আমার ভাবজিদের কাছে বলেছে 20 জন। সিরাজুল সাহেব 1000 টাকা নারে তাকবীর। আওয়াজ আসছে না? কবরবাসীতে আমরা সুয়াজতপুর থেকে কবরে চলে যাব, তাহলে এটা নয় যে এখন আমরা কবরে বসে আছি। আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি, জি আমরা জিন্দা উম্মতি আছি কিনা বলেন? জিন্দা নবীর জিন্দা উম্মতি একটু আওয়াজ লাগাবে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত। মাসলাকে আলা হযরত 1000 টাকা দানের দাতা নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ। দুইটা কলম পেয়েছি, 18 জন বাকি আছে। আমি 500 টাকা করে চেয়েছি, বেশি নয়। জি 500 টাকা সুবহানাল্লাহ। এই যে জওয়ান ভাই আমার 500 টাকা, 3টা কলম হয়েছে। আর দুই কাঁধেতে বসে আছে, আর দুই কাঁধেতে আর বসে আছে, আর হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। নুহ 500 নগদ, 500 বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। রুহ শেখ 1000 টাকা দানের দাতা নারে তাকবীর সুবহানাল্লাহ। আমার এই বড় ভাই দিবে না
হ্যাঁ বলবে না সুবহানাল্লাহ। সৌন্দর্য কলি পড়বো, বর্তমানের পরিস্থিতি যে কলি আছে সেটাও কলি শুনি আপনাকে, এখান থেকে আমি চলে যাব। জি জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে উত্তেজিত সংঘর্ষ করে বক্তব্য নয়, মিঠা আওয়াজ। মুসলমান এক অপরের সঙ্গে এমন ভাবে চলাফেরা করেন আপনার মোহাব্বতে যেন মোমবাতি গলে পানি হয়ে যায়। জোরে বলেন জি। এই মতন আওয়াজ, কাউকে বিচ্ছেদ লাগানো ঘটনা, বিচ্ছেদের সমস্ত শব্দ ব্যবহার করা দরকার নেই। এখন পরিস্থিতি হচ্ছে আমাদের খুবই খারাপ, ঠিক না ভুল বলছি? আমরা মুসলমান লড়াই করছি আর এইদিকে অন্যজন ধান খেয়ে যায়। মাসিদুর কন্ডাক্টর আমার ভাই সুবহানাল্লাহ, 800 নগদ 7000 বাকি, তাহলে আমার জোড়া লেগে গেছে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। মাসিদুর সাহেব 7800 টাকা দলে দাতা, 800 নগদ 7000 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। জি কতরা কতরা দরিয়া মি শাবাত, ফোঁটা ফোঁটা পানিতেই দরিয়া হয়ে যায়। জোরে বলে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতেই নদী হয়। জি ইনশাআল্লাহ। এখন অনেক হাত বাকি আছে, আমি দিলার সাহেবকে দেখাচ্ছি, উনাকে দেখাচ্ছি লাস্টে, উনার হাতটা নিয়েই তারপরে শেষ করবো। যেটা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কলি